নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শাপলা রেসিপিটা শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এখানে আমি একাটি শাপলা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। দেখো সাইজগুলো ঠিক আমি এরকম করে কেটে রেখেছি শাপলার। এরপর এখানে আমি মশলার জন্য 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ হলুদ সর্ষে আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর আমি মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর দেখো রান্নার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম। আর ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি এক এক করে শাপলাগুলো সব ছেড়ে দিচ্ছি। আর তোমরা বন্ধুরা এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর দেখো এখানে আমি এই 2-3 মিনিট মতো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে লবণ দিলাম, হলুদ দিলাম আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মশলাগুলো পুরো শাপলার গায়ে লেগে যায় ততক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর রান্নাটা আমি প্রথম থেকেই হাই ফ্লেমেই রেখেছি। আর এরপর দেখো আমি এখানে মশলার জলটা দিয়ে দিলাম। বা জলটা দেওয়ার পর আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মিনিট 5 পর্যন্ত ঢেকে রাখবো। আর এখানে এই সময়েও আমি আঁচটা হাই ফ্লেমেই রেখেছি। এবার দেখো মিনিট 5 পর আমি ঢাকনাটা তুলে নিলাম। নেওয়ার পর জলটা দেখো খুব সুন্দরভাবে বেশ শুকিয়ে গেছে। সামান্য তলায় একটু জল রয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এখানে 1 চামচ চিনি দিলাম। তোমরা অবশ্যই এই রান্নাতে চিনিটা ব্যবহার করো, তাহলে বেশ ভালো লাগবে খেতে। যেহেতু এটা নিরামিষ রান্না, তারপর আবার এখানে সর্ষে বাটা রয়েছে, এখানে খুবই ভালো লাগবে মিষ্টিটা, তাই তোমরা চিনিটা অবশ্যই ব্যবহার করো। এবার দেখো চিনি দেওয়ার পর একটু জল বেরিয়েছে, তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই মিনিট 2 মতো ঢেকে রাখলাম। আর আঁচটা এই সময় আমি লোতেই রেখেছি। তারপর দেখো ঢাকনাটা তুলে নেওয়ার পর বেশ ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই মিনিট 2-3 মতোই আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যেটুকুনি জল রয়েছে সেটুকুনি জল নাড়াচাড়া করার পর শুকিয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর দেখো আমার রান্নাটা বেশ হয়ে গেছে। এবার তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুরা, আর শেয়ার করতে একদমই ভুলো না বন্ধুরা। আর তোমাদের সাথে আমার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।